হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। যথারীতি সকালে উঠে সব কাজ কমপ্লিট করে স্নান করে বসেছি পড়তে। আজকে রাখি, তো রাখির জন্য আমার ভাই আছে, দাদা আছে, তো তাদের জন্য আজকে সারাদিনটা একটু ব্যস্ততাই কাটবে, একটু বাজারও যেতে হবে। তো সারাদিন পড়া হবে না, আর পড়ানো তো ছুটি আছে, সবাই রাখি নিয়ে আজকে ব্যস্ত। তো পড়ানো সেজন্য ছুটি আছে। তো দেখি কখন কমপ্লিট করতে পারি এবং কখন আবার পড়তে বসতে পারি। তো ওই জন্য সকালে যতটা পারলাম পড়ে নিলাম। আর সকালে জিকেটা কমপ্লিট করেছি, আর তার সাথে ইংলিশটাও পড়েছি, এবং রাতে ওই জিকে অল্পটা পড়েছিলাম, বাকিটা রাতের দিকে যদি পারি পড়ব। আর তারপরে ম্যাথ আছে, এবং ম্যাথটা রাতেই করব। তো দেখা যাক কতদূর কি আজকে কমপ্লিট করতে পারি। মক টেস্টে আমার স্কোর কত আসছে, 85-তে স্কোর কত আসছে, 100-এ স্কোর কত আসছে, এটা আমি অনেকবার বলেছি, এবং তারপরও প্রতিদিন 2-3টে করে কমেন্ট আসছে আমার ভিডিওর নিচে যে মকে স্কোর কত আসছে। প্রত্যেককে আমি রিপ্লাই করি, তারপরও আসছে। তো একটা ভিডিওর নিচে হয়তো 2-3বার একই কমেন্টে রিপ্লাই করেছি, তারপরও নতুন কমেন্ট যদি আসে সেখানে আমার স্কোর জানতে চাওয়া হয়েছে। তো আমার রিপ্লাইটা দেখেও তো বোঝা যায়, একটু দেখা যায়, সেই টাইমটুকুও তোমাদের নেই। তো যাই হোক, সবসময় রিপ্লাই দেওয়া পসিবল হয় না। আমি ভিডিওতেও বলি, আবারও বলছি, আমার 85-তে স্কোর আসছে 60+, ওই অ্যারাউন্ড 60, কোনো দিন 60-র নিচেও আসে, কোনো দিন 60-র ওপরেও আসে। তো এটাকে আরও একটু বাড়াতে হবে, আর দেখি কতটা কি বাড়াতে পারি, দেখি 70 আনতে পারি কিনা। কারণ আমি ম্যাথে দুর্বল, সেটা তোমরা জানো। ম্যাথটা আবার নতুন করে আমি রিভিশন দিচ্ছি। এই রিভিশনটা হয়ে গেলে, এই মাসে আমার কমপ্লিট হয়ে যাবে রিভিশন। তো রিভিশন হয়ে গেলে প্র্যাকটিসটা আর একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে তারপরে দেখা যাক কত দূর কি স্কোর আসে। তো আর রেগুলার মক এখনও আমি দেওয়া শুরু করিনি। আমি ভেবেছি এই মাসে যেহেতু আমার সব সাবজেক্টেরই জিকেও কমপ্লিট হবে, এবং ম্যাথটাও কমপ্লিট হবে, আর রিজনিং আমার কমপ্লিট হয়ে গেছে, আর ইংলিশ তো কমপ্লিট হওয়ার নয়, ভোকাবুলারি পার্টটা, গ্রামার তো আমার হয়েই গেছে। তো ইংলিশে ওই ভোকাবুলারির অ্যান্টোনিম সিনোনিমটা সেটা বাকি আছে, বাদ বাকিগুলো কিন্তু হয়ে গেছে। তো এটা এই মাসের মধ্যে দেখি সম্পূর্ণ কমপ্লিট করতে নিশ্চয়ই করে ফেলবো, এবং তারপরে রেগুলার মক দেব, এবং তার স্কোর অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর টেলিগ্রামে অনেকেই আমাকে মেসেজ করছো, তো টেলিগ্রামে সবসময় আমি অ্যাক্টিভ থাকি না, আর টেলিগ্রামের আমার নোটিফিকেশান অফ করা আছে। মেসেজ করার সাথে সাথে যদি আমি টেলিগ্রামে অন থাকি, সেই সময় কেউ মেসেজ করলে সাথে সাথে হয়তো রিপ্লাই করতে পারি। তো সব সময় হয় না, পসিবল হয় না। আর আমার টেলিগ্রামটা মানে আইডি ওপেন করাই এই গ্রুপটার জন্য, সেই গ্রুপটা তো ডিলিট হয়ে গেছে, তো ডিলিট করে দিয়েছি। তো আমি এর আগে গ্রুপের কথা বলেছিলাম, তোমরা কেউ কোনো কমেন্ট করোনি, কেউই কোনো দায়িত্ব নিতে চাওনি, তো সেজন্য আমি আর কিছু বললাম না। কেউ কোনো আমার কথার রিপ্লাই দাওনি, তো আর কি বলবো। আমি একা সত্যি পারবো না, পসিবল নাই আমার পক্ষে একা গ্রুপ মেনটেন করা, কারণ এর আগে আমি করে দেখেছি, অনেকটা টাইম ওখানে যায়, আর অত টাইম তখন তাও ফ্রি থাকতাম, টিউশনগুলো কম ছিল, এখন সত্যি অত টাইম আর নেই। আর তখন পড়াশোনার চাপটাও কম ছিল, এখন পড়াশোনার চাপটাও তো বেশি, তাই না? তো সেই জন্য ওই টাইমটা আমি চাইছি না
নষ্ট করতে। তো যাই হোক, বলে দিলাম যারা মেসেজ করছো টেলিগ্রামে, প্লিজ কিছু মনে করো না যে আমি রিপ্লাই দিচ্ছি না বা আমি রিপ্লাই দিই না, এরকম কিছু মনে করো না। আমার নোটিফিকেশান অফ থাকে, সেজন্য আমি বুঝতে পারি না। আর নোটিফিকেশান অফ করে রাখার কারণ, কয়েকটা গ্রুপে আছি আমি, সেখান থেকে প্রচুর যখনই যা মেসেজ আসে তখন তার নোটিফিকেশান আসে, ওটাকে ডিস্ট্র্যাকশান হয়। তো সেই জন্য ওইটা অফ করে রাখা। আর বাদবাকি তাছাড়া আমি যখন অন হই তখন তো রিপ্লাই করেই দিই। কোনো দিন 24 ঘন্টা 48 ঘন্টাও পেরিয়ে যায়, আমি টেলিগ্রামে হয়তো অন হই না। তো মনেই থাকে না আমার টেলিগ্রামের কথা, সত্যি বলতে এটা। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, এটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই আমার মক টেস্টের কথা তো বললাম, 85-তে ওই 60 অ্যারাউন্ড 60 আসছে। আর 100-এর মক টেস্ট অনেক দিন দেইনি। 100-এর মক টেস্ট সেই অনেক দিন আগে দিয়েছিলাম একবার, ওটাতে ওই 72, 73 এরকম, 75 এরকম আসে। তো চলো, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।